ফুড ডেলিভারির কাজ যারা করে তারা কিন্তু টার্গেটে কাজ করে। যার টার্গেট থাকে প্রত্যেক দিন 14টা 15টা 17টা বা এর কম বেশি ডেলিভারি তাদের করতে সাবধানে গাড়ি চালায় না, এবং আমাদের তাড়াহুড়া থাকে যে তাড়াতাড়ি ডেলিভারিটা পৌঁছে দিতে হবে। এবং কি আরও মেন সমস্যা হচ্ছে এই যে সৌদি আরব ফুড ডেলিভারিতে কাজ করেন মোটর সাইকেল দিয়ে, এবং বাংলাদেশ থেকে যারা মোটর সাইকেল দিয়ে ফুড ডেলিভারি করার জন্য সৌদি আরব আসতে চাচ্ছেন তারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে এখন স্ক্রিনে দেখতে পারতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো ডিউটি অনেক বেশি, তার মধ্যে রোজার মাস, কেবল ডিউটি করে আসলাম রাত্রি 1টার উপরে বাজে। তো তারপরেও মাঝে মধ্যে মন চায় আপনাদেরকে ভিডিও দিই, কিন্তু সময়ের অভাবে পারি না। কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কারণ আজকে দু একজন সাদিক এবং ফেসবুকের মাধ্যমে দেখলাম যে রিয়াদে আপনার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং কিসের মোটর সাইকেল সেটাও আমি বলি। তার আগে যারা সৌদি আরব ফুড ডেলিভারিতে কাজ করেন মোটর সাইকেল দিয়ে, এবং বাংলাদেশ থেকে যারা মোটর সাইকেল দিয়ে ফুড ডেলিভারি করার জন্য সৌদি আরব আসতে চাচ্ছেন তারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে এখন স্ক্রিনে দেখতে পারতেছেন কয়েকটি ছবি। তো এই বাইক অ্যাক্সিডেন্টটা হয়েছে রিয়াদে। তো এটা শুধু আজকের ঘটনা না, নিত্যদিন প্রত্যেকটা দিনই এরকমভাবে অনেক বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে। দেখা গেছে অনেকগুলা সোশ্যাল মিডিয়াতে আসে বা অনেকগুলো আসে না, কিন্তু এইগুলা ডেইলি প্রত্যেকটা দিনই এরকম ঘটনা একটি দুটি বা এর থেকে কম বেশি ঘটতেছে। বিশেষ করে যেসব শহরে, সৌদি আরবের যেসব শহরে ট্রাফিক বেশি, গাড়ি বেশি, রিয়াদ, জেদ্দা, মক্কাতে, তো এইসব বড় বড় শহরে এইসব ঘটনা, বা দাম্মামের যে সিটিতে খোবারে, তো এইসব বড় বড় শহরেই এই ঘটনাগুলো, অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। কিসের কারণে হচ্ছে? সাবধানে গাড়ি চালায় না, এবং আমাদের তাড়াহুড়া থাকে যে তাড়াতাড়ি ডেলিভারিটা পৌঁছে দিতে হবে। এবং কি আরও মেন সমস্যা হচ্ছে এই যে ফুড ডেলিভারির কাজ যারা করে তারা কিন্তু টার্গেটে কাজ করে। যার টার্গেট থাকে প্রত্যেক দিন 14টা 15টা 17টা বা এর কম বেশি ডেলিভারি তাদের করতেই হবে, মাস্ট। এরকম টার্গেট থাকে। টার্গেট না থাকলে তাদের স্যালারি উঠবে না, তাদের যে নির্ধারিত স্যালারি সেটা উঠবে না। টার্গেট পূরণ না করতে পারলে তাদের স্যালারি কাটা হবে। এই যে একটা প্রেশার, এই প্রেশারে কিন্তু তারা অনেক তাড়াহুড়া করে। এই তাড়াহুড়ার কারণেই এই বিভিন্ন সময় তারা রং গাড়ি চালায়, গাড়ি চালানোর কারণে বড় বড় গাড়ির সাথে এই সব অ্যাক্সিডেন্টগুলো হয়। তো যারা ফুড ডেলিভারিতে কাজ করেন মোটর সাইকেল দিয়ে, তারা খুব সাবধানে কেয়ারফুলভাবে গাড়ি চালাবেন, এবং এত তাড়াহুড়া করবেন না ভাই। টাকার যেমন মূল্য আছে, টাকার থেকেও কিন্তু আপনার জীবনের অনেক মূল্য আছে। টাকাকে বেশি মূল্য দিতে গিয়ে আপনার জীবনটাকে নষ্ট করবেন না। টাকার থেকে জীবনের অনেক মূল্য। আপনার যদি জীবন থাকে, আপনার যদি বেঁচে থাকেন, তাহলে আল্লাহ কোনো না কোনো মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা করেই দিবে। কোনো না কোনো মাধ্যমে আপনি আপনার রিজিকের ব্যবস্থা করতে পারবেন। কিন্তু আপনার যদি জীবন না থাকে, তাহলে আপনার টাকা পয়সা কিছু কোনো লাভ নাই। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এত টার্গেট নিয়ে, এত তাড়াহুড়া করে, এত প্রেশার নিয়ে মোটর সাইকেল চালাবেন না, ফুড ডেলিভারির কাজ করবেন না। এবং কি যারা দেশ থেকে আসতে যাচ্ছেন তারা ভেবে চিন্তে আসবেন যে এই ফুড ডেলিভারিতে আসলে আপনার কাজ করতে পারবেন কিনা। এই ফুড ডেলিভারিতে আপনার জীবন কতটুকু ঝুঁকিপূর্ণ, এই মোটর সাইকেল দিয়ে কাজ করা, একটু ভেবে চিন্তে তারপরে আসবেন। এমনও হয়েছে অনেক প্রবাসী, আমি জানি, আমার সাথে অনেকের কথা হয়, অনেক প্রবাসী আছে তারা এই ফুড ডেলিভারিতে আসার পর এই জায়গার অবস্থা দেখে অনেকে দেশে ফেরত গেছে, বা অনেকে বলছে ভাই আমি অন্য কাজ করবো, এই কাজ করবো না। এরকম হইতেছে। আমার নিজের চোখে অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখছি আমি, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, সৌদি আরবে এই ফুড ডেলিভারি করতে গিয়ে। তো আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনারা নিজের জীবনকে সব থেকে বেশি প্রাধান্য দিবেন, জীবনের মূল্যটাকে গুরুত্ব দিবেন, তারপর
অন্যান্য কাজ করবেন। তো সবার জন্য দোয়া এবং সুস্থতা কামনা করি। সবাইকে আল্লাহ বিপদ আপদ মুক্ত রাখুক, সকল প্রবাসীকে এবং সকল প্রবাসীর মনে আশা পূরণ করুক, প্রবাসে সুখ শান্তি দিক। তো ভিডিওটি এখানে শেষ করছি এবং আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য নতুন কোনো একটি ভিডিওতে।